আলোচনায় অবশ্যই মূলত প্রতিবেদনটি রচিত হয়েছে, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতাকে থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দেশে চর্চা করা সম্ভব এবং প্রয়োজনীয়। সো আমি আপনাদের আমার সহকর্মীদের অনুমতি নিয়ে আপনাদের কাছে মূল বিষয়গুলো যেগুলো উপস্থাপন করছি, যেগুলো আমাদের প্রতিবেদনে আছে সেগুলো সংক্ষেপে বলছি, এবং যেটি আপনাদেরকে আমরা আশা করছি যে আপনাদেরকে সংক্ষেপের একটি করে কপি আপনাদের হাতে হস্তান্তর করা হবে, যদিও 5টার সময় আমাদের ওয়েবসাইটে একটি প্রকাশিত হবে। আপনারা যেহেতু এসছেন এখানে, সেই কারণে আপনাদের হাতে প্রিন্ট ভার্সনটি আমরা হস্তান্তর করব। সো মূলত যে প্রথম দিকে আমরা যে বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেদনে আলোচনা বিশ্লেষণ করেছি, সেটা হচ্ছে যে আমরা দুদকের সংস্কার নিয়ে কাজ করেছি। আমাদের এখতিয়ার ছিল দুদক দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর কিভাবে করা যায় সেই লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা। এই বিষয়টাকে বিবেচনা নিয়ে আমরা দুদকের সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং তার প্রেক্ষিতেই এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে, বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের মতো দেশে, লাইক এনি আদার কান্ট্রি, শুধু দুদকের দ্বারা দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয় না। দুদকের উপরে আইনগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে অর্পিত দায়িত্ব আছে সুনির্দিষ্ট দুর্নীতি নিয়ন্ত্রণের, দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধের, কিন্তু তার সাথে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংশ্লিষ্ট দরকার, অংশগ্রহণ দরকার, এবং সেই লক্ষ্যে আমরা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি। প্রথমে তার মধ্যে আছে যে আমাদের মূলত পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20(2) অনুচ্ছেদের সংশোধন দরকার, এই পরামর্শটা আমি দিচ্ছি, এবং সেই ক্ষেত্রে কী ধরনের সংশোধন দরকার সেটা আমরা উল্লেখ করেছি আমাদের প্রতিবেদনে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল কোনো নেই আমাদের। এটা একসময় জাতীয় 2010 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয়েছিল। সেটি আসলে একদিক থেকে যেরকম দুর্নীতি প্রতিরোধক সুনির্দিষ্টভাবে উপযোগী নয়, অন্যদিক থেকে সেটা অপব্যবহার হচ্ছে, কোনো বাস্তব প্রয়োগ হয়নি। তা আমরা সেই বিবেচনায় আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা, দায়িত্ব নির্ধারিত থাকবে, এবং সেটি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রতিপালন করবে, এবং সেটি পর্যবেক্ষণের জন্য বা সেটিকে পরিবীক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হবে। আমাদের সংবিধান থেকে, সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী যে অম্বুডসম্যান বা ন্যায়পালের যে প্রভিশন আছে, সেই ন্যায়পাল প্রতিষ্ঠিত করে সেই ন্যায়পালের উপর দায়িত্ব হবে যে আমাদের যে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল হবে, সেইটি বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না, এবং সেই লক্ষ্যে তার উপর ভিত্তি করে পরামর্শ সুপারিশ প্রদান করা। তৃতীয়